পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনায়ক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই পাহাড় বলো নদী সাগর বলো ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়ায় কোরআন সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো খুঁটিবিহীন এই নীল আকাশে দেখি অপরূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তারকার মেলা জোরে হবে না সুবহান আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর খুঁটিবিহীন এই নীল আকাশে দেখি অপরূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তারকার মেলা ওই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে প্রভুর দয়ায় কোরআন ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়ায় কোরআন সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৃজন করেছো এই ধরনী সৃজন করেছো এই ধরনী দিয়েছো কত শত নিয়ামত তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত জোরে হবে না সুবহান আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ সৃজন করেছো এই ধরনী দিয়েছো কত শত নিয়ামত তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত ওই পৃথিবী বলো বা ধরনী বলো সবই যে প্রভুর দয়ায় কোরআন সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ জোরে হবে না সুবহান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো আমার বাজা ভাইয়ানেরা নওজওয়ানেরা তরুণেরা হে রাসূলুল্লাহ দিওয়ানারা আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক আমার আপনার হাবিবের ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে একাধিক জায়গায় অনেক আয়াত আল্লাহ নাযিল করেছে তার ভিতরে আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরাত আলাম নাশরাহর ভিতরে আমার আল্লাহ পাক আমার হাবিবের ব্যাপারে একটা আয়াত নাযিল করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারফা'না লাকা যিকরাক হে ভাইয়ানেরা হে আল্লাহ পাকের বান্দা বান্দীরা আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন ওয়ারফা'না লাকা যিকরাক ও আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা আমার হাবিবের জিকির
দিনটা আমার হাবিবের আলোচনাটা আমার হাবিবের আলোচনাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানীয় বলে আমি আল্লাহ পাক আমার হাবিবের আলোচনাটা উচ্চ মর্যাদা বানিয়েছি। হে ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের আলোচনাটার সম্মান আমার আল্লাহ বাড়িয়েছেন। আমার আল্লাহ পাকের নবীর আলোচনাটা আমার আল্লাহ পাক সুমর্যাদা দিয়েছেন। কেমন মর্যাদা আমার আল্লাহ পাক দিয়েছেন, কোরআনুল কারীমের একটা ছোট্ট আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমি আপনাদের কাছে করি, হে ভাইজানেরা, আল্লাহ পাকে বান্দা বান্দিরা আপনারা বুঝে যাবেন আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা আমার হাবিবকে কতটা মাকাম দিয়েছে, আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা আমার নবীকে কতটা ইজ্জত দিয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীম 22 নম্বর পারার ভিতরে আমার আল্লাহ জানিয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছে, ইন্নাল্লাহা অবশ্যই আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং আল্লাহর সমস্ত ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আল্লাহ নবীর উপরে তারা দরুদ পাঠ করে। আল্লাহ নিজে দরুদ পাঠ করে, ফেরেশতারাও নবীর উপরে দরুদ পাঠ করে। আল্লাহ পাক পরে শব্দে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার বান্দা বান্দীরা, হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোরা আমার নবীর উপরে দরুদ পড়ো। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে। হে ভাইজানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমরাও নবীর উপরে দরুদ পড়ি আর আমার আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে, কিন্তু পার্থক্যটা শুনুন, আমাদের দরুদ আর আমার আল্লাহর দরুদ কিন্তু এক নয়। আমরা দরুদ পাঠ করি কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা পড়ি না পড়ি, দরুদ ইব্রাহিম পড়ি, আবার কেউ দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা আল্লাহর কাছে চাইছি, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মাদ, আপনি আপনার নবীর উপরে আপনি দরুদ পাঠান। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। চাইছি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহুম্মা শব্দের মানে হচ্ছে ইয়া আল্লাহ, মানে হে আল্লাহ, আপনি আপনার নবী মুহাম্মাদের উপরে রহমত দরুদ আপনার রহমত আপনি বর্ষণ করুন। একবার জোরে বলুন। এখন আমরা তো আল্লাহর কাছে চাইছি, দরুদ শরীফ পাঠ করছি। এখন আল্লাহ যদি দরুদ পড়ে, আল্লাহ কার কাছে বলবেন? আল্লাহরও আবার আল্লাহ আছে নাকি? এই জোরে বলেন, আছে নাকি? না। কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন ওয়াহিদ। আল্লাহ পাক সেটা কোরআনে প্রমাণ দিয়েছেন, কুল, হে নবী আপনি বলে দেন, হু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। আল্লাহ দুনিয়ার কোন মানুষের দিকে মুহতাজ নয়। আল্লাহ কোন মানুষের দিকে তাকিয়ে থাকে না, প্রয়োজন পড়ে না। আল্লাহ নিজেই স্বয়ং সম্পূর্ণ। একবার জোরে বলুন সুবহান। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আল্লাহর কোন সন্তান আছে আর আল্লাহ কারোর থেকে জন্ম নিয়েছেন এমনটা নয়। আল্লাহর কোন সন্তানও নাই আর আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহ হচ্ছেন এক এবং ওয়াহিদ। আল্লাহ পাক বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আমি আল্লাহ ছাড়া দুনিয়া জমিনে আরো কোন স্রষ্টা থাকতো তাহলে লাফাসাদাতা, তাদের ভিতরে ঝগড়া ফাসাদ হতো, ঝামেলা হতো। আমি আল্লাহ এক আর কেউ নাই। একবার জোরে বলবেন।
আল্লাহর কোনো মানুষের প্রয়োজন হয় না, তিনি স্বয়ং সম্পূর্ণ। তাই আমার আল্লাহ পাক কার কাছে বলবেন যে আপনি আমার নবীর উপরে দরুদটা পাঠান। আমাদের দরুদ আর আল্লাহর দরুদ এক নয়, একটু আলাদা আছে। তাফসীরে জালালাইনের ভিতরে আয়াতের ব্যাখ্যাতে ইমামে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ব্যাখ্যা গ্রন্থ তাফসীরে জালালাইনের ভিতরে তিনি লিখেছেন, হে আল্লাহ পাকের বান্দা বান্দীরা, হে নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের উপরে যে দরুদ পাঠান, আমার হাবিবের উপরে যে দরুদ না পড়েন, ওই দরুদটা মানে হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের মাকামটা বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দরুদ হলো আমার নবীর মাকামটা বাড়িয়ে দেওয়া, আমার আল্লাহ দরুদ হলো আমার হাবিবের সম্মানটা বাড়িয়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইয়েরা, এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক আমার হাবিবের মাকামটা কেমন ভাবে বাড়ায়, আমার আল্লাহ পাক আমার নবীর ইজ্জতটাকে কেমন ভাবে বাড়িয়েছে। কোরআনুল কারীম সূরাত বানী ইসরাঈল আমার আল্লাহ পাক একটা আয়াত নাযিল করেছে। আল্লাহ পাক বললেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক আমার হাবিবকে বললেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা। ওগো আমার প্যারা হাবিব, ওগো আমার প্যারা নবী, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন। আমার আল্লাহ পাক জানিয়েছেন, ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও আমার প্যারা নবী, ও আমার প্যারা হাবিব, আপনি যদি তাহাজ্জুদের নামাজ না পড়েন, তার বিনিময়ে আমি আল্লাহ পাক ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আমি আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইয়েরা, হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ আমার হাবিবকে কিভাবে মাকামটা বাড়াবেন, কিয়ামতের দিবসের একটা ছোট্ট ঘটনা এই তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটা হাদিস এনেছেন। হাদিসটা আছে আবার মুসনাদে আহমদের ভিতরে। হে নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে কিয়ামতের দিবসে কেমন ভাবে ইজ্জতটা দেবে, কেমন ভাবে মাকামটা বাড়াবেন একটু শুনুন। আল্লাহ পাকের নবী সমস্ত উম্মাতানি যখন কিয়ামতের ময়দানে মাহশারে হাজির হয়ে যাবে, সমস্ত বান্দা বান্দিরা যেদিন কিয়ামতের দিবসে দাঁড়িয়ে থাকবে, সবাই নফসি 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 করতে থাকবে। এ নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, সমস্ত মানুষ নিজের চিন্তায় চিন্তিত থাকবে, সমস্ত মানুষ ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে সবাই দাঁড়িয়ে থাকবে। কিন্তু আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা হিসাব নিকাশটা শুরু করবেন না, আমার আল্লাহ তাআলা বিচারটা শুরু করবেন না। হাসরবাসীরা পেরেশানি হয়ে যাবে, হাসরবাসীরা চিন্তিত হয়ে যাবে। হাসরের ময়দানে সূর্যের যে উত্তপ্ত গরম, সূর্যের যে প্রচন্ড তাপ আল্লাহর বান্দা বান্দিরা সহ্য করতে পারবে না। কিন্তু না না না, আমার আল্লাহ তখনও পর্যন্ত বিচারটা শুরু করবেন না। এক
পর্যায়ে হাসরবাসীরা তাদের মনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা কথা উদয় হয়ে যাবে, এভাবে দাঁড়িয়ে আর সহ্য করা যায় না, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তো ময়দানে মাশারে থাকা যায় না। যদি আল্লাহ পাক বিচারটা শুরু করে দিতেন, যদি আল্লাহ পাক হিসাব নিকাশটা শুরু করে দিতেন, হয় জাহান্নামায় চলে যেতাম আর না হয় জান্নাতে চলে যেতাম, একটা ফয়সালা হয়ে যেত। কিন্তু না না না, আমার আল্লাহ তখনও বিচারটা শুরু করবেন না। হাসরবাসীর ভিতরে একটা কথা পয়দা হয়ে যাবে, এভাবে দাঁড়িয়ে থাকলে তো চলবে না। সবাই মিলে একত্রিত হয়ে আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই মিলে চলে যাবে। আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, ও আল্লাহ পাকের নবী আদম, ও আল্লাহ পাকের নবী আদম, আপনি আমাদের আদি পিতা। আল্লাহ পাক দুনিয়া জমিনে আপনাকে সর্বপ্রথম নবী করে পাঠিয়েছিলেন। ও আমাদের নবী, ও আমাদের আদি পিতা, একটুখানি আল্লাহ দরবারে গিয়ে আমাদের জন্য একটু সুপারিশ করো, শাফাআতি করো, যেন আল্লাহ পাক ময়দানে মাহশারে আল্লাহ যেন হিসাবটা তাড়াতাড়ি শুরু করে দেন। আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে হাসরবাসীদেরকে ডাক দেবে, ও আল্লাহ পাকের বান্দারা, আমি নবী আদম আল্লাহ দরবারে সুপারিশ করতে পারবো না, আল্লাহ দরবারে শাফাআতি করতে পারবো না। কেন পারবো না জানো? আল্লাহ পাক আমাকে আমার বিবি হাওয়াকে আল্লাহ জান্নাতে রেখেছিলেন। আল্লাহ আমাকে বলেছিলেন, হে আমার নবী আদম, ওকুলনা ইয়া আদম উসকুর আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। হে আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আমার আল্লাহ পাক নবীকে বলেছিলেন, ইয়া আদম, হে আমার নবী আদম, উসকুন, আপনি জান্নাতে থাকুন, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, আপনি আপনার স্ত্রী জান্নাতে থাকুন, ওকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, আপনার যেটা মনে চায় সেটাই ভক্ষণ করুন, যেখানে যেতে মন চাই সেখানে যান, তবে আমি আল্লাহ আপনার একটা নিষেধাজ্ঞা রয়েছে, ওয়ালা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা, যেন কখনোই ওই নিষিদ্ধ বৃক্ষের কাছেও আপনি যাবেন না। আল্লাহ পাকের নিষেধাজ্ঞা শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছিলেন। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা সাথে সাথে আমার নবী আদমকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়া জমিনে বিতাড়িত করে দিলেন। আল্লাহ পাকের নবী আদম 350 বছর দুনিয়া জমিনে কাঁদলেন। আমার আল্লাহ অবশেষে তানার হাবিবের ওসিলা করে দোয়া চাওয়ার বিনিময়ে আমার আল্লাহ পাক হযরত আদমের দোয়াটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন। জোরে বলবেন না। আল্লাহ পাকের নবী আদম বলবেন, এই হাসরবাসীরা, আমি যে আল্লাহর কাছে গিয়ে কথা বলবো, আমার তো আজকে নিজেরই পেরেশানি হচ্ছে। সেই যে আল্লাহর একটা আমি আদেশকে অমান্য করেছিলাম, জানি না আল্লাহ পাক আজকে আমার সঙ্গে কি করবে, তাই আমি আল্লাহর কাছে গিয়ে কথা বলতে পারবো না। চলে যান। আল্লাহ পাকের আরো একজন নবী, জানাকে আল্লাহ দুনিয়া জমিনে সর্বপ্রথম রাসূল করে পাঠিয়েছিলেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে চলে যান। তার কাছে গিয়ে বলেন, তিনি হয়তো আল্লাহর কাছে আপনাদের হয়ে একটু সুপারিশ করবেন। সুপারিশটা কি জন্য?
আল্লাহ যেন একটু কিয়ামতের দিবসের বিচারটা তাড়াতাড়ি শুরু করে দেয়। মানুষ পেরেশানি হয়ে যাবে, মানুষ বলতে থাকবে আল্লাহ হয় জাহান্নামে পাঠান আর নাই জান্নাতে, কিন্তু বিচার একটা করুন, ফায়সালা করুন, আর সহ্য করতে পারছি না। এর কথাটা বলার জন্য আল্লাহ নবীদের কাছে যাবেন। নূহ নবীর কাছে সব হাসরবাসীরা দলবদ্ধ হয়ে নূহ নবীর কাছে চলে যাবে। আমার বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন। ও আল্লাহ পাকের নবী নূহ, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ শাফাতি করুন, আল্লাহর কাছে আমাদের জন্য একটু শাফাতি করুন, যেন আল্লাহ পাক আজকে হাসরের ময়দানে একটু তাড়াতাড়ি বিচারটা শুরু করে দেন। আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমি পারবো না, আমার না পারার কারণটা আমি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আজকে কথা বলবো না। না বলার কারণটা হলো আমার যুগে আমার আল্লাহ পাক একটা প্লাবন দিয়েছিল, আল্লাহ পাক একটা মহা মুসিবত দিয়েছিল, আল্লাহ পাক আমার জামানাতে একবার গজব দিয়েছিল। ওই সময়তে আমি আল্লাহর আদেশ মতো আমার উম্মাতানিগুলোকে নিয়ে আমি আল্লাহর হুকুমে নৌকাতে চড়ে বসেছিলাম। নৌকাটা আল্লাহর পক্ষ থেকে আসা পানির উপরে ভাসতেছিল। আমার সন্তান তখন কেনান পানিতে পড়ে আছে। আমি আমার সন্তানকে ডাক দিলাম, ওয়াকালা ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। হে ভাইয়েরা, আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান কেনানকে বারংবার ডাকছিলেন, ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা, ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা। হে আমার কলিজার টুকরা সন্তান, দেরি করো না বাবা, দেরি করো না, তাড়াতাড়ি করে আমাদের সঙ্গে নৌকাতে উঠে যাও। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ো না। হে ভাইয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই সময়তে হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান বলেছিল, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। হে আমার পিতা নূহ নবী, আমাকে পানি ডুবাতে পারবে না, আমাকে পানি স্পর্শ করতে পারবে না, কেননা ওই যে দূরে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের উপরে আমি উঠে যাব, আর পানি স্পর্শ করতে পারবে না। আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আজ কিন্তু পাহাড় কেউ আমার আল্লাহ নিস্তার দেবে না, কেউ বাঁচাতে পারবে না, আমার সঙ্গে কাস্তিতে উঠে যাও। আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারংবার সন্তানকে যখন ডাকে আসে না, আমার আল্লাহ এবার আসমান থেকে আমার নবীকে হুঁশিয়ারি করলেন, হে আমার নবী নূহ, আর আপনি একটা বারের জন্য আপনার ছেলেকে ডাকবেন না, আর একটা বারের জন্য আপনার ছেলেকে আপনি ডাকবেন না, আমি আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যাব। হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলতে থাকেন, ও হাসরবাসীরা, আজ আমি যদি আমার কলিজার টুকরাকে বারংবার ডেকেছিলাম, আমার আল্লাহ আমাকে হুঁশিয়ারি করেছিল, আজ হাসরের ময়দানে, মাহশারের ময়দানে আমি নবী নূহ জানি না আমার সঙ্গে আমার আল্লাহ পাক কি হাসর করবে। এ হাসরবাসীরা, জান চলে যায়,
আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যায় হাসরবাসীরা দৌড়াতে 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 আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন এ নওজওয়ানেরা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে ও আল্লাহ পাকের নবী ও আল্লাহ পাকের খলিল আল্লাহ দরবারে একটু আমাদের জন্য সুপারিশ শাফাতি করুন আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও না করে দেবেন হে হাসরবাসীরা পারবো না চলে যান আমি নবী ইব্রাহিম আজকে আল্লাহর দরবারে কথা বলতে পারবো না তার কিছু কারণ আছে তিনটে কারণ তিনি দেখিয়েছিলেন সে কারণ তিনটে বলতে গেলে আরেকটু লম্বা হবে আমি জাস্ট আপনাকে যেটা বুঝাতে চাইছি যে আমার আল্লাহ কিয়ামতের দিবসে আমার হাবিবকে কতটা মাকামের অধিকারী বানাবেন সেটার প্রমাণ দিতে গিয়ে এই হাদিসের ভিতর থেকে মুসনাদে আহমদের হাদিসটা আপনাকে শোনাচ্ছি নবী ইব্রাহিম তিনি বলবেন হাসরবাসীরা আমি পারবো না যান আল্লাহর আরো একজন নবী আছে হযরতে মুসা কালিমুল্লাহ তার কাছে চলে যান হাসরবাসীরা দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে ও আল্লাহ পাকের নবী মুসা আল্লাহ নবী মুসা হাসরবাসীরা আমরা সহ্য করতে পারি না আল্লাহ দরবারে একটু সুপারিশ করুন আল্লাহ দরবারে শাফাতি করুন আল্লাহ পাকের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন পারবো না হে আল্লাহ পাকের বান্দারা আপনার আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যান হাসরবাসীরা দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন আল্লাহ নবীর ঈসার কাছে গিয়ে বলবেন ও আল্লাহ পাকের নবী ঈসা ও আল্লাহ পাকের নবী ঈসা আল্লাহ দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করুন শাফাতি করুন আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলবেন এ হাসরবাসীরা দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষেরা আমি নবী ঈসা আমার ব্যাপারে একটা বাজে আকীদা পোষণ করত ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ এ হাসরবাসীরা আমি ঈসা নবী আমাকে দুনিয়ার মানুষেরা আমাকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করত ঈসা নবীকে দুনিয়ার খ্রিস্টানেরা দুনিয়ার নাসারারা এখনো পর্যন্ত তারা আল্লাহর সন্তান হিসাবে তারা মানে নাউযুবিল্লাহ এ নওজওয়ানেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ও হাসরবাসীরা জান জান চলে যান হাসরের ময়দানে আজ আল্লাহর দরবারে কেউ দাঁড়িয়ে কথা বলতে পারবে না আজ যদি আল্লাহর দরবারে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারে তিনি আর অন্য কেউ নয় তিনি আমার নবী আপনার নবী তিনি আমাদের সকলের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে হবে না একটু আওয়াজ দিয়ে বললেন না সুবহান করবে শরীরে যতবার আঘাত বলবো ততবার আই লাভ মুহাম্মদ
করবে শরীরে যতবার আঘাত বলবো ততবার আই লাভ মুহাম্মদ 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 নবী মোদের জান এ কথা ভুলো না মোরে যাব তবু নবীকে ছাড়বো না নবী মোদের জান এ কথা ভুলো না মোরে যাব তবু নবীকে ছাড়বো না নবীর নবীর ওসিলাই নবীর ওসিলাই সৃজন কায়নাত আই লাভ মুহাম্মদ 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 করবে শরীরে যতবার আঘাত বলবে বলবো ততবার আই লাভ মুহাম্মদ করবে শরীরে যতবার আঘাত বলবো ততবার আই লাভ মুহাম্মদ 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 বাপকে গালি দাও বাপকে গালি দাও ছেড়ে দেবে মুসলমান গালি দিলে নবীকে ছিড়ে দেব যে জবান ঠিক না বেটি জোরে বলেন বাপকে গালি দাও বাপকে গালি দাও ছেড়ে দেবে মুসলমান গালি দিলে নবীকে ছিড়ে নেব যে জবান করলে করোনা করলে করোনা তরবারির আঘাত বলবো তবুও আই লাভ মুহাম্মদ জোরে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর করলে করোনা তরবারির আঘাত বলবো তবুও আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ